আমরা আজকে শহীদ নাফিজের পরিবারের কাছে এসেছি। আমরা দেখেছি যে রিকশায় নাফিজের মৃতদেহ, নাফিজের শরীর যেভাবে নিথরভাবে রিকশায় শুয়েছিল। এই যে নির্মমতা, এই নির্মমতা ইতিহাসের পাতায় লেখা থাকবে। পুরা পৃথিবী দেখেছে যে বাংলাদেশে ছাত্রদের উপর, নাগরিকদের উপর কি ধরনের হত্যাযজ্ঞ চালানো হয়েছে, কত মায়ের বুক খালি করা হয়েছে। নাফিস মাত্র একাদশ শ্রেণীর একজন ছাত্র, কলেজ শিক্ষার্থী। তার একটা সুন্দর জীবন ছিল, ভবিষ্যৎ ছিল। তার সে ভবিষ্যৎকে বিসর্জন সে দিয়েছে বাংলাদেশের একটা নতুন ভবিষ্যৎ তৈরি করার জন্য। আমরা যাতে নাফিজের এই যে আত্মত্যাগ, সেটাকে কখনো না ভুলি। শহীদের এই রক্তের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা নাফিজের পরিবারের সাথে সবসময় থাকব। এবং এই হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত, এই গণহত্যার সাথে যারা জড়িত, অবশ্যই তাদের বিচার হবে বাংলার মাটিতে। অলরেডি বিভিন্ন যারা যারা এটার সাথে জড়িত আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের গ্রেফতার প্রক্রিয়া শুরু হয়েছে। খুবই দ্রুত সময়ের মধ্যে যারা দেশে পালিয়ে আছে বিভিন্ন জায়গায়, তাদেরকে গ্রেফতার করা হবে। এবং যিনি এই হুকুমের আসামি, এই রক্তপিপাসু শেখ হাসিনা, যিনি এখন পালিয়ে আছে, তাকেও বাংলাদেশের মাটিতে এনে বিচারের আওতায় আনা হবে। এবং আমরা সকলের কাছে আহ্বান জানাবো যে আপনারা এই যে জাতীয় বীর নাফিজ, এই নাফিজের যেই আত্মত্যাগ, সেই আত্মত্যাগের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল থাকব। এবং সরকার এবং বাংলাদেশের জনগণ এই যারা জাতীয় বীর, শহীদ এবং আহত হয়েছে, তাদের পাশে থাকবে, তাদের পরিবারের পাশে থাকবে। আমাদের নাফিজের পরিবারের প্রতি সমবেদনা জানানোর কোনো ভাষা নেই। নাফিজের পরিবারের এবং নাফিজের আত্মত্যাগ এর বিনিময়ে আমরা এই যে স্বাধীনতা, এই যে আমরা দ্বিতীয় বিজয় বলছি, সেই বিজয় কিন্তু আমরা পেয়েছি। আমরা চাই এমন একটি বাংলাদেশ হোক যেখানে আর কখনোই পুলিশ, আর কখনোই কোনো সরকার কোনো ছাত্রের বুকে, কোনো নিরস্ত্র মানুষের বুকে গুলি করার স্পর্ধা যাতে না পায়। একটা বিষয় আপনার বিচারের আহ্বান আমরা দেখেছি এই ধরনের কর্মকাণ্ডে আমরা দেখেছি যে রাজনৈতিক যার সকল মানুষ হত্যা করা হয়, দীর্ঘমেয়াদী একটা প্রসেস থাকে বিচারিক প্রক্রিয়া। আপনারা যতদিন আছেন, সংস্কারের দায়িত্বে আছেন, এই সময়ের মধ্যে কি আপনারা আসলে বিচার কার্য শুরু করতে পারবেন? অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে আমরা দ্রুত সময়ের মধ্যেই এই বিচার প্রক্রিয়াটা আমরা বিচার প্রক্রিয়াটা সম্পূর্ণ করব। এবং আন্তর্জাতিকভাবেও কিন্তু জাতিসংঘ থেকে একটি টিম আসছে সুষ্ঠু তদন্তের জন্য। এবং এটি শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে। এবং সকলেই কিন্তু বাংলাদেশের এই যে হত্যাযজ্ঞ, তার নিন্দা জানিয়েছে এবং বিচার প্রক্রিয়ার জন্য দাবি জানিয়েছে। আপনি একটা বিষয় যুক্ত, এই যে বিচারে হত্যা হলো, এই হত্যাগুলো বিচার করার জন্য আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন মামলা, গুরুত্বপূর্ণ দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা বিচার সম্পন্ন করা হচ্ছে, রায় দেওয়া হচ্ছে। এরকম কোন উদ্যোগ আপনারা নেবেন কি বিচার ট্রাইব্যুনালে? আপনারা অলরেডি দ্রুত বিচার স্পেশাল ট্রাইব্যুনালের কিন্তু কথা বলেছেন আমাদের যিনি আইন উপদেষ্টা। এবং আমরা এর থেকেও দ্রুততম সময়ের মধ্যে করার জন্য কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা সেটাও ভাবছি। এবং আমরা শেখ হাসিনাকেও দেশে ফিরিয়ে আনার জন্য তৎপরতা চালাচ্ছি। আমরা এই যে যারা ফ্যাসিস্ট, যারা স্বৈরাচারী, এই হত্যাযজ্ঞ যারা চালিয়েছে, যারা নির্দেশ দিয়েছে এবং যারা এটা বাস্তবায়নের সাথে জড়িত, তাদের সকলেরই বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসবো। যারাই এই হত্যার সাথে জড়িত ছিল, নির্দেশদাতা হিসেবে জড়িত ছিল, তাদের সকলের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এবং আমরা কিন্তু বলেছি যে এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের এবং আমাদের যেই বর্তমান বাংলাদেশ, সেখানে কিন্তু আমরা যারা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের সাথে
দোসর হিসেবে, সমর্থক হিসেবে কাজ করেছে, তাদের কাউকেই কিন্তু আমরা ছাড় দেওয়া হবে না, তাদের সকলকেই কিন্তু বিচারের আওতায় আনা হবে। গতকাল একটা বিষয় এটা গণমাধ্যমে এসেছে যে লালবাগ থানায় আপনারা জানেন যে বিষয়টা ঘটেছে এবং নিজেও সেখানে কোনো রেসপন্স করেনি। তো এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন? এখনো পর্যন্ত পুলিশের এই যে আচরণগুলো, সম্পূর্ণ যে আচরণটা, এই বিষয়টা হ্যাঁ, এটি অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজকে কিন্তু নির্দেশনা এসেছে, ঢাকার যে ওসি গুলা যে সকল জায়গায় হামলা হয়েছিল এবং যারা দায়িত্বে ছিলেন, যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আসছে, তাদেরকে কিন্তু বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এবং আমরা শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও যে সকল স্থানে যারা দায়িত্বরত ছিলেন সেই সময় পুলিশ এবং যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদেরকে কিন্তু বদলি করা অথবা সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাফিস সহ যাদের বিচার, শেষ একটা প্রশ্ন, নাফিস সহ যাদের বিচারের কথা ওনার বাবা মা বললেন এবং আপনারাও বললেন, বিচার বিভাগ কি আসলে এখনো স্বাধীন কিনা? মানে আপনারা যে দ্রুত বিচারের যে কথাটা বললেন, তো এই বিচার বিভাগের আওতায় কি আপনারা এই বিচারটা কি মনে করেন যে সুষ্ঠু বিচার আসলে হবে কিনা বা তার পরিবার পাবে কিনা? আসলে বিচার বিভাগেও কিন্তু পরিবর্তন আসছে এবং আমাদের কিন্তু প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিগণ পরিবর্তিত হয়েছে। ধীরে ধীরে হাইকোর্টের বিচারপতিরাও হচ্ছে, সেখানেও পরিবর্তন আসবে এবং যারা সেই ফ্যাসিস্টদের সমর্থক ছিল বা তাদের দ্বারা নিয়োগকৃত যারা বিচারপতি ছিলেন, তাদেরকে সরানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আমরা স্পেশাল ট্রাইব্যুনালের কথা বলেছি, যেখানে আমরা দ্রুত সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়াটি